আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে ফেললাম ঐতিহ্যবাহী পুরান ঢাকার তেহারি। অসম্ভব মজাদার একটা রেসিপি। আমার মেয়ে তেহারি খুবই পছন্দ করে। ও খিচুড়ি কিংবা বিরিয়ানি এগুলো কোনোটাই খায় না, খাওয়ার মধ্যে তেহারিটাই সে অনেক লাইক করে। তো আমাকে প্রায় আমি ওর জন্য তেহারি রান্না করতে হয়। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, পুরো ভিডিওটা দেখবে। তো এখানে এখন আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাকে খাবার দিয়ে দিয়েছি। তো ওরা অনেক মজা করে খাচ্ছে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি ফার্স্টে সেই স্পেশাল মশলাটা তৈরি করব। কিছু গোটা মশলা নিয়েছি, দেখো, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, এলাচ, ছোট গোলমরিচ, লং। তো আমি এগুলা এখন পাটায় বেটে গুঁড়ো করে নিছি। তারপরে এখন একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো এখন দিয়ে দিলাম কিছু গোটা মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি টক দই। আমি ফাটিয়ে রেখেছি টক দইটা। তারপর একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সেই স্পেশাল মশলাটা, যেটা পুরো টেস্টটাই আপনাকে কি বলবো চেঞ্জ করে দিবে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরু মাংস দিয়ে দিচ্ছি। গরু মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংসগুলো একটু ছোটই হয়। তো আমি ছোট করে মাংসগুলো কেটে নিয়েছি। এখন এই মশলার মধ্যে মাংসটা আমি একটু কষিয়ে নিব, ঢাকনা দিয়ে দিছি। দেখেন মশলা থেকে পানি বের হয়ে সেই পানিও আবার শুকিয়ে গেছে, এখন তেল বের হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি অ্যাড করে সিদ্ধ করে নিব। তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এই মাংসটা একটু উঠাই নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে এই ঝোলের মধ্যেই আমি এখন আতপ চাউল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া ফলাও চাউল ইউজ করেছি। তো দেখুন একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই ঝোলটার মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে আপনার এই পোলাওটার সিদ্ধটা পারফেক্ট হবে, নরম হবে না। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর এই মাখা মাখা অবস্থায় গরু মাংসটা দিয়ে দিলাম। একটু দুধ দিয়ে দিয়েছি, তারপর ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত মরিচ। তা আমি এখন এটা দমে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন আমার তেহারিটা রান্না হয়ে গেছে। কালারটা দেখছেন কতটা পারফেক্ট আসছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করবেন।